আজকে আমি আপনাদের দেখাবো যে স্টেপ বাই স্টেপ ফিনটিবাতে আপনার কীভাবে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনি কীভাবে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার ফাইনালি কীভাবে পিডিএফটি আপনি ডাউনলোড করবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে বলবো আপনাদের জন্য। বলবো যে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানানো হচ্ছে, তো যত বেশি মানুষ জার্মানিতে আসতে চাচ্ছে তাদের কাছে যত বেশি পৌঁছাবে ততই হচ্ছে ওদের জন্য ভালো হবে, বেশি মানুষ জার্মানিতে আসতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ব্লগটা অন করার ক্ষেত্রে সবচেয়ে যে জনপ্রিয় দুটো উপায় রয়েছে, এক হচ্ছে ডয়েচে ব্যাংক, দ্বিতীয়টি হচ্ছে ফিনটিবা। তো ডয়েচে ব্যাংকের সমস্যা হচ্ছে যে ডয়েচে ব্যাংকে আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, ওটা পূরণ করার পর হচ্ছে আপনার ওই জিনিসটি নিয়ে আপনাকে জার্মান অ্যাম্বাসিতে যেতে হবে এবং একটি সত্যায়িত করতে হবে। তারপর হচ্ছে আপনি ডকুমেন্টসটি যখন ডয়েচে ব্যাংকে দিবেন তারপর হচ্ছে ওরা আপনাকে একটা কনফার্মেশন দেবে। তো এই প্রসেসটি আসলে অনেকটা 1-1.5 মাসের মতো হয়ে থাকে। আর ফিনটিবার হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে ফিনটিবা আপনি অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না। আপনি সহজেই ঘরে বসে হচ্ছে ফিনটিবা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো ওরা চায় আপনার পাসপোর্ট অনুযায়ী সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে হচ্ছে ওরা আপনাকে একটা অ্যাকাউন্ট কনফার্মেশন দিয়ে দিবে পিডিএফে। সেটা হচ্ছে আপনি কোন ব্যাংকে ট্রান্সফার করবেন সে সম্পর্কে বলা হয়ে থাকে। ফিনটিবারের হচ্ছে যেই রিকোয়ারমেন্টস রয়েছে সেটা অত্যন্ত সহজলভ্য এবং সহজ আমি মনে করি। এক্ষেত্রে অনেকেই হচ্ছে ফিনটিবাতে অ্যাকাউন্ট তৈরি করে থাকে। তো শুরুতেই আপনাকে হচ্ছে ফিনটিবা ওয়েবসাইটে চলে যেতে হবে। এটা আপনি ফিনটিবা লিখে গুগলে সার্চ করলে এসে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটাই হচ্ছে ফিনটিবা ওয়েবসাইট এবং আপনি এখানে ওয়েবসাইটটি লোড হওয়ার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ইউ জার্মান ব্লকড অ্যাকাউন্ট ইন লেস দেন 10 মিনিটস। বাস্তবিক পক্ষে 10 মিনিটেরও কম সময় আপনি আপনার ফিনটিবা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। তো এখানে যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে, একটি হচ্ছে ফিনটিবা বেসিক যেটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্টের জন্য, আর আরেকটি হচ্ছে ফিনটিবা প্লাস যেটা হচ্ছে আপনার এখানের জার্মানির হেলথ ইন্স্যুরেন্স প্লাস আপনার ব্লকড অ্যাকাউন্ট সহ এটা হচ্ছে ওপেন করা যায়। তো যেহেতু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের সাথেই ইন্টারন্যাশনাল অফিসের সাথে দেখা যাচ্ছে অনেক ইন্স্যুরেন্স, বেশিরভাগ পাবলিক যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে আউকা বা টিকে, ওদের সাথে একটা কন্ট্রাক্ট হয়ে থাকে। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি বেসিক যে ফিনটিবা অ্যাকাউন্টটি রয়েছে ওটাই খুলবেন। তো এটা খোলার জন্য এখানে আপনার ডিটেলস দেওয়া রয়েছে যে কী কী আপনার ফিচার্স রয়েছে এখানে। আর এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার যে ইনিশিয়াল যে চার্জ রয়েছে সেটা হচ্ছে 89 ইউরোস এবং মান্থলি আপনাকে অ্যারাউন্ড 4.90 ইউরো করে আপনাকে দিতে হবে। তো ওপেন অ্যাকাউন্টে এখানে যাওয়ার পর আপনি হচ্ছে নতুন একটি ট্যাবে আপনাকে নিয়ে যাবে। এখানে কিছু বেসিক কোয়েশ্চেনিয়ার থাকবে আপনার জন্যে। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে। এখানে জাস্ট বলা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ফার্স্ট নেম। ফর এক্সাম্পল আমি দিচ্ছি ফার্স্ট নেম। তারপর হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে এবং খুব সাবধানে পূরণ করবেন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। আর হচ্ছে সারনেম, এটা হচ্ছে ইসলাম। হ্যাভ ইউ চেঞ্জ ইউর সারনেম আফটার ম্যারেজ? নো। ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আপনি ডেট অফ বার্থ দিবেন। এখানে আমি একটি ডেমো দিচ্ছি। তারপর হচ্ছে আপনার সিটি অফ বার্থ, এটা হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী, এটা অপশনাল, এটা না দিলেও হচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ন্যাশনালিটি, হচ্ছে এখানে বাংলাদেশি। ডু হ্যাভ এ সেকেন্ড ন্যাশনালিটি? অবশ্যই নো। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনারা সিলেক্ট করবেন। রিজনস ফর স্টে, কেন হচ্ছে আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনি স্টাডিজ। তারপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউ করবেন। প্লিজ ফিল আউট দিস, এটা অবশ্যই করা হয়ে গিয়েছে। কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে হচ্ছে ওয়েট করতে হবে ওদের যে সাজেশনটির জন্য। বাংলাদেশ, তারপর কন্টিনিউ করার পর আপনাকে পরের ধাপে যে স্টাডি ডিটেলস আপনি
প্ল্যান ডেট অফ অ্যারাইভাল, আপনি কবে ডয়েচল্যান্ডে আসতে চাচ্ছেন, একটা এক্সপেক্টেড, এটা হয়তো আপনি নিজেও জানেন না, বাট আপনার স্টাডি স্ক্যাজুয়াল বা হচ্ছে আনুমানিক একটি ডেট আপনি দিয়ে দিন। সো আমি এখানে আপনারা উইন্টার সেমিস্টার যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই সেপ্টেম্বরে হয়তো আপনারা আসবেন, অক্টোবর থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। তো আমি ধরলাম যে সেপ্টেম্বর 24th। আর ইউ প্ল্যানিং টু এনরোল এট এ জার্মান ইউনিভার্সিটি? ইয়েস। তো আপনার প্ল্যান অফ স্টাডিজ কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, তো আপনি এখানে দিয়ে দিতে পারেন যে অক্টোবর 1st। ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন এটা যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি আপনার ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট এখানে একটা ডেমো ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে ইউএস ট্যাক্স স্টেটাস, নো। ডু ইউ হ্যাভ ইউএস ইমিগ্রেশন ভিসা? নো। হ্যাভ ইউ রিসাইডেড or will you be residing in the United States? No. No. কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার এখানে ইমেল, আপনার ফোন নাম্বার আর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে যেতে হবে। তো ফর ইনস্ট্যান্স আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস, ওকে, দিস ওয়ান। ওকে, তারপর হচ্ছে ইমেল, আমার ফোন নাম্বার, এখানে জাস্ট আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা আমার ফোন নাম্বার, জাস্ট একটা ডেমো, something like that. No. Password, phone number that is not valid, please provide a valid phone number to continue. আচ্ছা, এখানে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে এটা আমার ফোন নাম্বার, এটা জাস্ট একটা ডেমো, আমি ইচ্ছে মতো দিয়ে দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার কেস, লোয়ার কেস দিয়ে মিনিমাম 8 ক্যারেক্টার্স দিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি এখানে। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড রিভোকেশন আছে, এটা আপনি সিলেক্ট করে নিন এখানে। তারপরে এগুলোর কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন জিনিসপত্র রয়েছে, এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর হচ্ছে ওকে, এখানে বলছে উই ক্যান অনলি অ্যালাউ ক্যারেক্টার্স ফ্রম দ্য লাইটিং অফার্ড ফর দ্য ফিল্ড, প্লিজ চেক। ওকে, ওকে। ব্লকিং এগ্রিমেন্ট, ইয়েস। মানি লন্ডারিং অ্যাক্ট, ইয়েস। অথরাইজড করেসপন্ডেন্স, ইয়েস। নিউজ অ্যান্ড আপডেটস দরকার নেই। প্রাইসিং ইনফরমেশন, ওকে, ওকে। তারপর হচ্ছে আপনি এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ফিনটিবাতে। এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে ইমেইলে যেতে হবে। যার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা ইমেল চলে আসছে, এখানে আপনাকে কনফার্ম ইউর ইমেল করতে হবে। করার পরে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন, আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আপনার দেখছেন লগ ইন হয়ে গিয়েছে। ব্লকড অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আপনার মিসিং কিছু ইনফরমেশান রয়েছে, যেটা আপনাকে প্রোভাইড করতে হবে। তো মিসিং ইনফরমেশানগুলোর জন্য আপনি হচ্ছে এখানে যেতে পারেন, অথবা আপনি প্রোফাইলে যেতে পারেন। ডেটা চেক, কিছু ডেটা মিসিং রয়েছে, এই মিসিং ফিল্ডগুলো আপনাকে দিতে হবে। আপনার স্ট্রিট নেম, অ্যাড্রেস, আপনি যেখানে বাংলাদেশে থাকেন না কেন, তারপর আপনার হাউস নাম্বার, তারপর হচ্ছে আপনার পোস্ট কোড, আপনার সিটি, আপনার কান্ট্রি, এই জিনিসগুলো দিয়ে আপনি সেভ করে নেবেন। সেভ করার পরে হচ্ছে আপনার এই স্টেপটি সম্পূর্ণ হয়ে যাবে। পাসপোর্ট ইনফরমেশান, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্ট নাম্বার এখানে আসবে। ডেট অফ ইস্যু, এক্সপায়ারি ডেট, ইস্যুইং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, এই জিনিসগুলো হচ্ছে আপনি ঠিক করে নেবেন। তারপর হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দিবেন। যদি না দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি সিম্পলি নো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কান্ট্রি অফ ট্যাক্স লায়াবিলিটি, এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে আপনি হচ্ছে আপনার ডেটাগুলো সেভ করে নেবেন। নেওয়ার পরে কানেক্ট ইউর স্মার্টফোন, এটা হচ্ছে আপনার স্মার্টফোন যদি কানেক্ট করে থাকেন তাহলে হচ্ছে আপনার ডেটা সিকিউরিটি বা ভেরিফিকেশনের জন্য এই জিনিসটি কাজে আসবে, এটাও আপনারা করে নিতে পারেন। তারপর হচ্ছে এই সবগুলো স্টেপ করার পরে হচ্ছে আপনার কাছে ফাইনালি একটা পিডিএফ আসবে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্য। এখানে হচ্ছে ওপেনিং কনফার্মেশন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনিং একটা কনফার্মেশন এসে গেছে। এটা আপনি যদি ডাউনলোড করেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত সব ডিটেলস এখানে আপনি পাবেন।
পাওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অর্ডার আইডি এবং আপনার ইমেল এবং ও সম্পর্কিত সব কিছু এসে গেছে। এখানে বলা হচ্ছে যে টু রিসিভ ইউর ব্লকড অ্যাকাউন্ট ডিটেলস ইউ মাস্ট পারফর্ম দ্য টু ডুজ ইন ইয়ার ফিনটিবা অ্যাকাউন্ট, যেটা আমি আপনাকে অলরেডি বলেছি যে আপনার এই প্রোফাইলের যে টু ডুজগুলো রয়েছে, ডেটা চেক, পাসপোর্ট ইনফরমেশান, এই জিনিসগুলো করার পরে আপনি হচ্ছে ফাইনালি আপনি একটা 2 পেজের একটা পিডিএফ পাবেন, যেখানে বলা থাকবে যে আপনার জার্মানির আপনি ফিনটিবাতে বা সুটোর ব্যাংকে কোন অ্যাকাউন্টে আপনার ব্লকড অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন। তো এটা হচ্ছে মোটামুটি ফিনটিবা অ্যাকাউন্ট খোলার বা ব্লকড অ্যাকাউন্ট করার মূল বিষয়। ফিনটিবা থেকে কনফার্মেশন পাওয়ার পরে যে পিডিএফটি আপনি ডাউনলোড করবেন, করার পর ওটা প্রিন্ট করবেন, করার পর হচ্ছে ফিনটিবা কনফার্মেশন, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার অফার লেটার, তারপর হচ্ছে আপনার ছবি এবং আপনার ব্যাচেলর সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে আপনি হচ্ছে যে কোনো ব্যাংকে, বিশেষ করে আমি হচ্ছে সিটি ব্যাংকে করিয়েছিলাম, মতিঝিল যে ওদের ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ রয়েছে, অনেকে হচ্ছে সোনালী ব্যাংকে করে থাকে, অনেকে অগ্রণী ব্যাংকে করে থাকে, অনেকে ইস্টার্ন ব্যাংকে করে থাকে। আপনি যে কোনো ব্যাংকে চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথমেই ওই ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। থাকার পর হচ্ছে ওরা আপনার একটা ব্লকড অ্যাকাউন্ট পাঠানোর জন্য হচ্ছে আপনার যেই জিনিসগুলো আপনি কাগজপত্র দেওয়ার পর ওরাই হচ্ছে আপনাকে বলে দিবে যে আপনার পরবর্তী স্টেপ কী হবে। তারপর হচ্ছে আপনার যে সমপরিমাণ ব্লকের যে অ্যামাউন্ট রয়েছে, ওই পরিমাণ আপনি যে সময় হচ্ছে ব্লক করাচ্ছেন ওটা কনভার্ট করে ওরা একটা অ্যামাউন্ট বলে দিবে, ওটা হচ্ছে আপনি জমা করাবেন অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে করার পরে হচ্ছে ওরা হচ্ছে আপনার ব্লকড অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে ওরা টাকাটা আপনার ফিনটিবার যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে পাঠিয়ে দিবে। তো এই প্রসেসগুলো করতে 1 থেকে 2 দিনের মতো সময় লাগে। তো এক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্লকড অ্যাকাউন্ট হয়ে গেল। হওয়ার পর হচ্ছে আপনি জার্মানিতে এসে সহজেই ফিনটিবার আনব্লক করতে পারবেন, সেটা না হয় অন্য ভিডিওতে বলা যাবে।